ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চিকেনের একটা খুব সিম্পল আর প্রত্যেকের চেনা একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব আলু দিয়ে কষা চিকেন। এটা আমরা প্রত্যেকে মোটামুটি সবাই ভালোবাসি। আর এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখা যাক কিভাবে আমি এটা বানাচ্ছি। আমি নিয়ে নিয়েছি চিকেনের মিডিয়াম সাইজের পিস। চিকেনের সব রকমের পিসই আমি মিলিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দু চামচ নিয়ে নিলাম। দেব পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দুটোই 1 চামচ করে দিয়েছি। প্রায় 4 চামচ মতো সর্ষের তেল, খানিকটা টক দই। সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো মেখে নেব। চিকেনের গায়ে যেন এই সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মাখানো হয়, সেইভাবে মাখাতে হবে। এবার এই মাখিয়ে রাখা চিকেনটাকে আমি খানিকক্ষণের জন্য রেখে দেব, ততক্ষণ অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নেব। নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি অর্ধেক করে কেটে নেব। চোকলা ছাড়িয়ে অর্ধেক করে আলুগুলো কেটে রেডি করে নেব। আলুর মাঝখানগুলো একটু ছুরি দিয়ে চিড়ে দেব, তাহলে এর মধ্যে লবণটাও ঢুকবে, ভালো সেদ্ধটাও খুব ভালো মতো হয়ে যাবে। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচিয়ে নেব। তেল খুব ভালো মতো গরম করে এতে সামান্য হলুদ দিয়ে দিলাম, যাতে গায়ে তেলটা না ছেটে। এবার আলুগুলো একে একে সব ছেড়ে দেব। আলুগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি। এলাচ দারচিনিটা ভালো করে ভেজে এবার পেঁয়াজগুলো ভাজতে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর কালার হবে। দেব হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে একটু ভালো করে তেলে ভেজে নিচ্ছি কালারটা ভালো হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার বাকি পেস্টটা। এবার এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে ঢেলে দেব। চিকেনটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আরও খানিকটা লবণ। এবার লবণটাকেও ভালো করে চিকেনের গায়ে মিশিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে এগুলোকে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এবার মিনিট 15-এর জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কষাবো আমি চিকেনটা, তাতে নরম হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে। দেখো চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে, আর এই জলেই আস্তে আস্তে চিকেনটা সেদ্ধ হবে।
এবার আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো, তাহলে আলুটা চিকেন কষার সঙ্গে নরম হয়ে যাবে। আলুগুলোকেও চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আবারও ঢাকনা দিয়ে দেব, আবারও মিনিট 20 জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখো 20 মিনিট হয়ে গেছে, চিকেনটা কষে কত সুন্দর কালার এসছে। আর এখন আলু আর চিকেনটা নরমও হয়ে গেছে। চিকেনের একটা পিস একটু কেটে দেখলে দেখো বোঝা যাচ্ছে যে কত নরম হয়েছে এটা। চিকেন কষানো সম্পূর্ণ কমপ্লিট। এবার খুব সামান্য একটু চিনি ছড়িয়ে দেব টেস্টের ব্যালেন্স আসার জন্য। এবার দিয়ে দেব খুব সামান্য গরম জল, একটু সামান্য গ্রেভি করার জন্য। এবার খানিকক্ষণ এই গ্রেভিটা ফুটিয়ে নেব। এবার এতে দিয়ে দেব খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। চিকেন কষা আমার কমপ্লিট। খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এবার এটা আমি সার্ভ করে নেব। দেখো কি অসাধারণ একটা কালার এসছে আলু দিয়ে চিকেন কষা। এবার এটা সার্ভ করে নিচ্ছি। এই চিকেন কষা লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগবে, আবার সাদা ভাতের সাথেও অসাধারণ লাগবে। হ্যাঁ, অন্য কোনো রাইসের সঙ্গেও তোমরা খেতে পারো, সেটাও দুর্দান্ত লাগবে। এইভাবে চিকেন কষা তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।